যে কাজটা সরকার প্রশাসনের করা দরকার সেই কাজ করতে এগিয়ে এলেন এলাকার সহৃদয় যুবকরা। গোপীবল্লভপুরের আলমপুর থেকে ভট্ট গোপালপুর গ্রাম পর্যন্ত বেহাল রাস্তার উপর জমে থাকা বৃষ্টির জল নিষ্কাশন করে এলাকার মানুষকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার প্রশংসনীয় উদ্যোগ নিলেন গুটি কয়েক উৎসাহী যুবক। উল্লেখ্য, আলমপুর থেকে ভট্ট গোপালপুর গ্রাম পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা বেশ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় পিচের আস্তরণ উঠে তৈরি হয়েছে বড় বড় বিপজ্জনক গর্ত। তার উপর বৃষ্টির কারণে রাস্তার গর্তে জমে থাকছে জল। স্বাভাবিকভাবে জমা জলে রাস্তায় বাস্তব রূপ বোঝা মুশকিল হচ্ছে সাধারণ মানুষের। অভিযোগ, রাস্তার বড় বড় জল ভর্তি গর্তে পড়ে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বাইক আরোহী থেকে শুরু করে সাইকেল আরোহীদের। জানা গিয়েছে, এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত এলাকার বাসিন্দারা গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের ব্লক অফিস, গোপীবল্লভপুর বাজার, হাসপাতালে কিংবা ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য সুবর্ণরেখা মহাবিদ্যালয় সহ একাধিক স্কুলে যাতায়াত করেন। অভিযোগ, সবথেকে বেশি বিপদ এলাকার চাষিদের। স্থানীয় পিরা শিমুল, টোপগেরিয়া, আলমপুর গ্রামে প্রচুর সবজির চাষ হয়। চাষিরা ভোরে গোপীবল্লভপুরের সবজি মার্কেট ধরার জন্য বেহাল রাস্তা দিয়ে ভোর রাত থেকে সবজি নিয়ে সাইকেল কিংবা মোটরসাইকেলে যান, যারা প্রায় দুর্ঘটনার কবলে পড়েন বলে অভিযোগ। এরকম অবস্থায় রাস্তার উপর জমে থাকা জল বের করে একটু সুবিধাজনক যোগাযোগের ব্যবস্থা করার জন্য এদিন এগিয়ে এলেন মন্টু পাত্র, দীপঙ্কর বেজ, সুদেব পৈরা, জয়দেব পাত্র, সুখেন সাউ, পান্নালাল পৈরার মতন যুবকরা। গাইতি এবং কোদাল নিয়ে এরা রবিবার সারাদিন রাস্তার ধারের আগাছা পরিষ্কার করে জমা জল বের করেন, যাতে সাধারণ মানুষ ভাঙাচোরা রাস্তার উপর গর্তের অবস্থান সঠিক বুঝতে পেরে যাতায়াত করতে পারেন। পাশাপাশি সবার দাবি, আলমপুর থেকে ভট্ট গোপালপুর গ্রাম পর্যন্ত বেহাল রাস্তার দ্রুত সংস্কারের উদ্যোগ নিক প্রশাসন। মানুষ যাতায়াত করে বারবার সকালে সন্ধ্যায় রোজ যাওয়া আসা করে। কোনো লোক মহিলা প্রেগনেন্টও আছে, ওদেরও যাতায়াতের অসুবিধা হয়। গর্ত বড় বড় আছে, জল আছে, ওটা দেখাশোনা সবসময় হয়নি ঠিক মতন। সবজির নিয়ে তো যান আপনারা এই রাস্তা? প্রত্যেক বাড়িতে সবজি চাষ, তো সকাল দিয়ে প্রায় 30 জন 40 জন প্রত্যেক দিন যায় মানুষ। দুর্ঘটনা কি ঘটে? হ্যাঁ, দুর্ঘটনা ঘটে, সাইকেল থেকে পড়ে যাচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে, কত মানুষ বাচ্চা স্কুল যাচ্ছে, এদিকেও অসুবিধা, কেউ পড়ে যাচ্ছে, সেদিন স্কুল যেতে পারছে না। দিয়ে আপনারা কি চাইছেন এই রাস্তাটা ইয়ে হোক? হ্যাঁ, প্রশাসনের পাশে পাশে আবেদন করছি, তাড়াতাড়ি যেরকম হয় কাজটা আর কি। আমরা দীর্ঘদিন রাস্তা বেহাল রাস্তার জন্য সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। অনেক কিছু সব সারাদিনে মিনিমাম 200-300 সাইকেল মোটরসাইকেল করে যাতায়াত করে এই রাস্তার উপর দিয়ে, 4 চাকাও যাতায়াত করে। হ্যাঁ, আমাদের জনগণের সবজি, এখানে আমাদের মেন হলো সবজি চাষ। সকালবেলায় ভোর থেকে সবজি নিয়ে যায় সবাই, তার জন্য অনেক অসুবিধা হচ্ছে। তার জন্য আমরা 2-5 জন মিলে আমরা এই রাস্তার আজকে জল সব নিকাশি করে দিলাম। জল নিকাশি করলে আর কাদা টাদা কম হবে তো? হ্যাঁ, জল নিকাশি করলাম, কাদাটা কম হবে, সাধারণ মানুষের অসুবিধাও কম হবে। যাতে প্রশাসনের কাছে একটা আমার বিনীত নিবেদন, যাতে তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা মেরামত করার জন্য অনুরোধ করছি।